بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আমরা আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ ও বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1447 হিজরির এই পবিত্র রমজান মাসের তৃতীয় রাতে ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের সান ফার্নান্ডো শহরের মসজিদে জামিয়া থেকে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের প্রথম রাতে, শেষ রাতে ফজরের আগের 1 ঘণ্টায় আমরা কুরআন তিলাওয়াত করেছি এবং সেটি ছিল সূরাতুল ফাতিহা ও সম্পূর্ণ সূরাতুল বাকারা। আর দ্বিতীয় রাতে আমরা তিলাওয়াত করেছি আল ফাতিহা ও সম্পূর্ণ সূরা আলে ইমরান। আর আজ তৃতীয় রাতে আমরা তিলাওয়াত করব আল ফাতিহা এবং সম্পূর্ণ সূরাতুন নিসা, কারণ আল্লাহ কোরআনের সূরাতুল কিয়ামাতে নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে উদ্দেশ্য করে বলেছেন, ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা। হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, যখন আমি আপনার কাছে এই কুরআন তিলাওয়াত করি, তখন আপনি সেই তিলাওয়াতের পদ্ধতি অনুসরণ করবেন। সুতরাং তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আমাদের জন্য প্রযোজ্য। আর এই কুরআন হল একটি জিকির বা স্মরণ, আমাদের অন্তরের জন্য এক সুগন্ধি, যা আল্লাহ আমাদের উপহার হিসেবে দিয়েছেন, এই উম্মাহকে উপহার দিয়েছেন। সূরাতুল যুখরুফে তিনি এটাই বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিক। এই জিকির আপনাকে এবং আপনার সম্প্রদায়কে উপহার হিসেবে দেওয়া হয়েছে। ওয়ালা সাউফা তুসআলুন। কিন্তু মনে রাখবেন, এই কুরআনের সাথে আপনারা কেমন আচরণ করেছেন সে বিষয়ে একদিন আমি আপনাদেরকে প্রশ্ন করব। তাই কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হল আল্লাহ যেভাবে এটি তিলাওয়াত করেছেন ঠিক সেভাবে তিলাওয়াত করা। আমরা যদি এই কর্তব্যে ব্যর্থ হই তবে আমাদের গন্তব্য কোথায়? এটাই আমাদের সবচেয়ে প্রথম দায়িত্ব। আমরা যদি কোরআন তিলাওয়াত করি এবং ঠিক সেভাবে করি যেভাবে আল্লাহ করেছেন, তবে প্রতি রাতে সঠিক পারা তিলাওয়াত করতে হবে। আপনাকে অবশ্যই ফজরের আগের শেষ ঘণ্টায় এটি তিলাওয়াত করতে হবে। এটি সুমধুর সুরে তিলাওয়াত করতে হবে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তাই এটি খুব ধীরে ধীরে ও থেমে থেমে তিলাওয়াত করতে হবে। আর আপনি যা তিলাওয়াত করছেন তার অর্থ যদি আপনি নাই বোঝেন, তবে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে কিভাবে? রমজানের প্রতি রাতে আমরা সালাতুত তারাবিহ আদায় করি। সালাতুত তারাবিহ মূলত সেই ঘটনার স্মরণে প্রবর্তন করা হয়েছে যেখানে আল্লাহ রমজানের প্রতি রাতে নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কোরআন পড়ে শোনাতেন। ঠিক এ কারণেই আমরা সালাতুত তারাবিহ আদায় করি। তাই যখন আপনি মসজিদে যান বা ছোট জামাতে কিংবা একাকী সালাতুত তারাবিহ আদায় করেন, তখন তিলাওয়াতের সময় আপনার মনে এই কথাটি স্মরণ থাকা উচিত যে রমজানের প্রতি রাতে আল্লাহ নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে ঠিক এমনটাই করেছিলেন। আর এই ভাবনা আপনার চোখে পানি নিয়ে আসার জন্য যথেষ্ট হওয়া উচিত। আপনি শেষ কবে কাউকে সালাতুত তারাবিহে কাঁদতে দেখেছেন? আমরা এই কোরআনের সাথে কি করেছি? এখন আমাদের তিলাওয়াত হয়ে গেছে একদম যান্ত্রিক। কখনো কখনো মানুষ এটি এত দ্রুত পড়ে যে তা রীতিমতো লজ্জাজনক, অবমাননাকর, যেন ঘণ্টায় 95 মাইল বেগে ছুটছে। এমন মানুষদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে? আর তাই আজ তৃতীয় রাতে আমরা সূরাতুন নিসা তিলাওয়াত করতে যাচ্ছি। এখন প্রশ্ন হল, আল্লাহ কেন কোরআনের সবচেয়ে বড় সূরাগুলো দিয়ে তিলাওয়াত শুরু করলেন? কেন তিনি 6টি দীর্ঘ সূরা দিয়ে কোরআন শুরু করলেন? প্রতি রাতে সালাতুত তারাবিহ পড়ার উদ্দেশ্যটাই বা কি? উত্তর হল, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। হ্যাঁ, 6 দিনে। কোরআনে তিনি একথা 7 বার বলেছেন। আর যখন তিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করলেন, তখন তিনি নির্ধারণ করে দিলেন যে 1 বছরে 12টি মাস হবে। অর্থাৎ তিনি সময়ের একটি চমৎকার ব্যবস্থা বা সিস্টেম তৈরি করলেন। আর সময়ের এই ব্যবস্থায় চাঁদ একটি কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। আসমান ও জমিন সৃষ্টির সেই মহাজাগতিক দিনগুলোর পরেই চাঁদ সৃষ্টি করা হয়। আর তাই এখন চাঁদ কেন্দ্রীয় অবস্থানে আছে এবং এই চাঁদের মাধ্যমেই আমরা সময় পরিমাপ করি। এটাই হলো পবিত্র সময়, সিক্রেট টাইম। আর বাকি যেটা আছে সেটা ভুয়া বা কৃত্রিম সময়, যা আজ প্রায় সবাই অনুসরণ করছে। ইল্লা মাশা আল্লাহ, আজ সবাই এই কৃত্রিম সময়ের মাঝেই বেঁচে আছে। আর এ কারণেই মানুষের কাছে মনে হয় সময় যেন খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
আমাদের নবী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একটা বছর চলে যাবে 1 মাসের মতো, একটা মাস চলে যাবে 1 সপ্তাহের মতো, আর একটা সপ্তাহ মনে হবে একটা দিনের মতো। ঠিক এই ব্যাধিতেই আপনারা এখন ভুগছেন, কারণ আপনারা পবিত্র সময়কে পরিত্যাগ করেছেন। আর আপনারা যদি এভাবেই চলতে থাকেন তবে আপনাদের অন্তরে কোনো নূর বা আলো প্রবেশ করতে পারবে না। আপনাদের অন্তর নূর শূন্য হয়ে যাবে, একদম ফাঁকা, সেখানে শুধু অন্ধকার আর অন্ধকার থাকবে। তাহলে মৃত্যুর পর আপনাদের পরিণতি কি হবে? যখন আপনারা কবরে যাবেন এবং ফেরেশতারা আসবে, তারা আপনার ভেতর কোনো নূর দেখতে পাবে না, একটুও না। আমরা যেভাবে ব্যাখ্যা করছি, আপনারা যদি সেভাবে কুরআন তিলাওয়াত করেন তবে আপনাদের অন্তর আবারও সেই পবিত্র সময়ে ফিরে যাবে, এবং সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে এমনটা আর মনে হবে না। সালাতু তারাবি হল কুরআনের স্মরণে আপনাদের ফিরে আসার মাধ্যম। ধরুন কেউ তিলাওয়াত করছে, আল্লাহ তাকে চমৎকার কণ্ঠ দিয়েছেন, আর সে খুব সুন্দরভাবে ধীরে ধীরে ও সুমধুর সুরে কুরআন তিলাওয়াত করছে। আর সে কি তিলাওয়াত করছে তা যদি আপনি বুঝতে পারেন তবে এই রমজানে আপনি কাঁদবেন, রমজানের প্রতি রাতেই আপনি কাঁদবেন। আমি আপনাদের ঠিক এই ইসলামটাই শেখাচ্ছি, যেই ইসলামে আপনারা রমজানের প্রতি রাতে আল্লাহর ভয়ে কাঁদবেন। তাহলে এবার আসুন কেন সবচেয়ে বড় সূরাটি একদম শুরুতে রাখা হলো। কারণ আল্লাহ বলেছেন তিনি নিজেই সময়, তিনি হলেন আদ-দাহার, তিনি নিরঙ্কুশ সময়, তিনি অনন্ত সময়, আর সময়ের এই যাত্রা শুরুই হয় আল্লাহকে দিয়ে। ঠিক এ কারণেই সবচেয়ে দীর্ঘ সূরাটি শুরুতে রাখা হয়েছে। এরপর নিরঙ্কুশ সময় বা আদ-দাহার থেকে আল্লাহ সিস্টেমটিকে মহাজাগতিক সময়ে স্থানান্তর করলেন, সৃষ্টির সেই 6টি দীর্ঘ দিন। আর তাই আল্লাহ আমাদেরকে কুরআনের শুরুতে 6টি দীর্ঘ সূরা দিয়েছেন। পবিত্র সময়ের এই ব্যবস্থা শুরু হয়েছিল নিরঙ্কুশ সময় বা আদ-দাহার দিয়ে, আর তারপর তা মহাজাগতিক সময় অর্থাৎ সৃষ্টির 6 দিনে এসে পৌঁছায়। এ কারণেই আমরা 6টি দীর্ঘ দিন অর্থাৎ 6টি দীর্ঘ সূরা দিয়ে কোরআন শুরু করি। আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। আমরা দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেন। আমাদের মধ্যে যারা জীবনে কখনো রমজানে পুরো কোরআন খতম করিনি, তারা যেন অন্তত এই মাসে সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করতে পারি, আর আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।